A very good afternoon. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচা। আজকে একটু বেলা করে ব্লগ শুরু হলো। বেলা নয়, এখন বলতে গেলে বিকেল। সকাল থেকে ইচ্ছে করছিল, মানে চন্দ্রিমা বেরিয়ে যাওয়ার পরে আমি তখন একটু বাজনা নিয়ে বসলাম। রেগুলার রান্নাবান্না যা কিছু করার ছিল, বেশি কিছু ছিল না করবার, সেটা করে নিয়ে, বেশি কিছু বলতে কিছুই ছিল না করার, খালি আমার একটু খালি ভাতই করেছিলাম। হ্যাঁ, তো বাজনাটি নিয়ে বসলাম যে আরো কিছু গান রেডি করব, তৈরি করব। তো হয় না, এক একদিন একটু মানে মনটা মেজাজটা একটু বিগড়ে থাকে বা কিছু, সবকিছু মিলিয়ে পরিস্থিতি সবকিছু মিলিয়ে তো কিছুতেই মানে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। ভেবেছিলাম মানে কি কি গান করব, নতুন পুরনো, সেগুলো সবই লিস্ট করে রাখলাম, প্ল্যান করে রাখলাম যে এই 2-3টে গান রেকর্ড করবো। কিন্তু যখন বাজাতে বসলাম একবার প্র্যাকটিস করে নেওয়ার জন্য, রেকর্ড করার আগে একবার তো দেখে নি ফাইনালি কিরকম দাঁড়াচ্ছে, শুনতে লাগছে, তো কোথাও যেন একটা মানে মানে কমপ্লিটনেস লাগছিল, মানে মনটা ভরছিল না। জানি না কেন, মানে সেই জন্য তখন ইচ্ছেও করছিল না কিছু ভিডিও করতে, মানে ওই মানে বাজনার ভিডিওটাও করিনি। আর তখন আর মনে হচ্ছিল মানে কোথাও একটা মানে সে একটা কি একটা সে হচ্ছিল, মানে মানে ঠিক বলে বোঝানো যাচ্ছে না। ওই জন্য আর ভিডিও করাও হয়নি। মানে তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে উঠে আবার তারপরে বসলাম দুপুরবেলা, ঘুমোইনি, মানে শুইনি কিছু না। আর একবার বসলাম, আবার গানগুলো শুনলাম, ফাইনাল করলাম কোন 2-3টে গান করব। একটা ওই হ্যারি পটারের একটা থিম মিউজিক আছে, সেইটা করলাম। তারপরে কবি আলবিদা না কাহেনার থিম মিউজিক, সেটা করেছি। আর ওই একটা আশা ভোসলের একটা পুরোনো দিনের গান, সেটা করলো। তো তারপরে আমি ভালো করে সুরটাকে বাঁধলুম, মানে টিউন করলুম, যন্ত্রটা ইনস্ট্রুমেন্টটা টিউন করে আবার করে করলাম, দেখলাম তখন এখন এবার ভালো লাগছে। তো তখন আবার একটু আগেই, এখন বাজে হচ্ছে 3:45, ওই একটু আগেই পুরো ভিডিওগুলো করলাম, করে এখন ব্লগটা শুরু করছি। তো এক একদিন এরকম যায় যে মন ইচ্ছে করে না কিছুই করতে, কোনো হয়তো কি কেন জানি না, কেন ইচ্ছে করছিল না বা কিছু, তো সেই জন্য হয়নি। আর চন্দ্রিমা তো অফিস চলে গেছে, ওর মানে কি বলে, কালকে ওর পরীক্ষা, কাল থেকে আছে, আমাকে জানালো। কাল থেকে ওকে ভোরবেলা 8টা, মানে সকাল 8টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে। তো সেটারও সব গোছগাছ করে রেখে দিয়ে ওকে বেরোতে হবে, খাওয়া দাওয়া সব কিছু সেইগুলো। আর আর আমারও এবারে কাজ শুরু হবে সামনে, এবার সব আছে, সেগুলো সব প্ল্যানিং করছি এগুলো। তো এই আর কি, এইভাবেই আজকে দিন শুরু হলো। তো একটু পরে এবার তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, অলরেডি সূর্যাস্তের দিকে এগোচ্ছে। আজকে আর ছাদে যাব না, ইচ্ছে করছে না। আজকে গান, এখন দুপুরবেলা এখন গানগুলো রেকর্ড করে এখন বেশ ভালো লাগছে। তো এবার একটু এডিটিং করে নেবো, করে কাল পরপর, এখন তুমি রোজ গানগুলো ছাড়ছি, তো কাল শুনে ছাড়বো। সন্ধে হয়ে গেছে, তো আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম। চন্দ্রিমা আসছে, তো আমার মনে হলো জ্বালিয়ে দিলাম। আর একটা এই ধুনো ধূপ, এটা একটা জ্বালিয়েছি, জ্বালিয়ে এটা একটু মানে ঠিক করে জ্বালানোটা হয়নি বলে আর একবার একটু ধরিয়ে দিচ্ছি। এটা একদম ধুনোর মধ্যে পুরো গন্ধটা দেয়, ওটা হয় ঘরের মধ্যে, একটা ধুনো ধুনো একটা গন্ধ এসেছে। তো চন্দ্রিমা বাড়ি ফিরে এসেছে, কফি টফি খেয়ে নিয়েছে, এখন সন্ধ্যেবেলা কি খাবো সেটাই ভাবছি। আর একটু আগে আমরা আলোচনা করছিলাম এখন যে SIR হচ্ছে সেটা নিয়ে, যে ওর কলেজে সবারই ফর্ম ফিল আপ পেয়ে গেছে, ও গিয়ে বলেছে আমাদের এখন আসেনি। আর বলতে বলতে একটু আগেই এখনই যিনি আমাদের এখানকার BLO, তিনি আমাদের ফর্ম দিয়ে গেলেন। তো 5-6 দিন পরে আবার আসবেন। কিন্তু আমার ওই অনলাইনে কেসটা ছিল, ওটা এনেকে জিজ্ঞেস করে লাভ নেই, এনারা নিজেরাও কিছু জানেন বা বলতে পারবেন, এদের কাছে ইনফরমেশন নেই। তো এটা ফিল আপ করে রাখতে হবে, তারপরে জমা নিয়ে নেবে, এই আর কি। যাও, কি মুড়ি মাখবে বলছিলে? আচ্ছা, এটা তাহলে কি হবে, এটাতে আমরা ভারতের নাগরিক সেটা আবার করে এস্টাবলিশ হলো না কি হলো?
লিস্টে আগে আমাদের নাম 2002 ছিল না। জনগণনা লিস্ট কোথায় এটা? কি এটা ভোটার কার্ডের লিস্ট? হ্যাঁ, নির্বাচক মন্ডলীর লিস্ট। জনগণনা থেকেই তো তোমার নির্বাচনের এটা আসবে, যারা কারা জনগণনা নাগরিক সেটা জানা। জনগণনা একদিন 1 মাসের একদিনের শিশু জনগণনার মধ্যে পড়বে। ভোটার লিস্টে তো তার নাম এটা থাকবে। 18 বছরের উপরে যারা, তাদের 2002 আমাদের নাম তখন তো স্বাভাবিক 18 বছর হয়নি ছিল না, এই জন্য এখন আবার নতুন করে সেটা হচ্ছে। তবু ভালোই তো, খারাপ হচ্ছে। রিভিউ হচ্ছে, কে আছে কে নেই সেগুলো রিভিউ হচ্ছে। এই আর কি। তো কি মুড়ি মাখো একটু, ওই ওই ফ্রিজের দরজায় ওই টমেটো, পেঁয়াজ আছে আর শশা আছে, ওটা দিয়ে করো টমেটো। আর একটু ওই আচারের তেলটা একটু, যদি আচার একটু একটু মেখে, ওই যেটা প্যাকেট মুড়িটা আছে ওই যে মশলার এটাতে, ওইটাই নিও আগে, ওটাকে করে নিও। আপনার মুড়ি এসে গেছে চন্দ্রিমার ঝালমুড়ি। ঝালমুড়ি না, মশলা মুড়ি। মশলা মুড়ি। আচার দিয়েছি, দেখো আচারের গন্ধও রয়েছে, এতে মুড়ির টেস্ট বেড়ে যায়। তুমি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। খেয়ে দেখি। আহা, রায়তা, এটা ছাতুর না, এটা আলুর পরোটা ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। আমার তো ওটা খাওয়া হয় না, আমার খুব মানে নস্টালজিক আলুর পরোটা। কেমন হয়েছে তুমি তো সেই টেস্টটা তো জানো না, ওই টেস্টটাই আমি। এটা আমি বলি না, কিন্তু আর বানিয়েছে কেমন হয়েছে তো দেখি। তোমার কাছে ভালো লাগতে পারে, আমার কেন কি হলো? হ্যাঁ, কেন কি হলো তোমার মনে হচ্ছে আগের মতো হয়নি? ওই টেস্টটা, আমি যে টেস্টটা আমার মুখে লেগে আছে সেইটা তো আমি পাচ্ছি না ততক্ষণ, মানে ওইটা আমি হাতড়ে বেড়াচ্ছি। মানে কোনো স্পেশাল মশলা কিছু ছিল যেটা? এটা দিয়েই করতো পাশাপাশি, বা বেলতে গিয়ে ফেটে যাচ্ছে, এটা হচ্ছে সেইগুলো। ঠিক হবে, আমি বলছি তুমি একদম ঠিক, তোমার মানে মন মতন করে রেসিপি তুমি করতে পারবে, যেরকম চাইছো, যেরকম তুমি বলছো ঠিক সেটা করতে পারবে। এটাও খুব সুন্দর খেতে হয়েছে। থ্যাংক ইউ, তোমার দৌলতে আমার নিত্য নতুন খাওয়া হয়েছে। সো ডিনার করা হয়ে গেছে আমাদের, এখন 10টা বাজতে, 10টা বাজিনি। আজকে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, কেন কালকে তো যেরকম বলছিলাম চন্দ্রিমার পরীক্ষা আছে কলেজে, তুই তাড়াতাড়ি যেতে হবে, তো করে নিয়েছি। ঠান্ডাটাও বেশ আস্তে আস্তে পড়ছে। এদিকে একটা তো আমাদের দেশে একটা খুব খারাপ খবর, মানে দিল্লিতে একটা আমার জঙ্গি ব্লাস্ট হয়েছে, সেটার খবর পাওয়া গেছে, অনেকেই মারা গেছে লালকেল্লার পাশে। তো সেটাও একটা খুবই খারাপ খবর, মানে দিনটা খুব খারাপ খবর দিয়ে শেষ হলো। কেন যে হয়, কবে যে শেষ হবে, এগুলোর শেষ কোথায় কিছুই জানা যায় না। এগুলো নিয়ে বেশি বলেও বা কি হবে, মানে ওই আর কি খারাপ লাগে। যার যে পরিবারের মানুষ হারালো সেটা তো খুবই খারাপ, কষ্টের, যার যায় সেই বোঝে। দিল্লি লালকেল্লা ওইখানটা তো আমি গেছি অনেকবারই, ঘুরেছি, কাজের জন্য যাওয়া দিল্লিতে অনেকবারই, প্লাস লালকেল্লার ওখানটাও তো আমি প্রচুর ঘোরার জায়গা, চাঁদনি চক ওইখানটা প্রচণ্ডই ঘিঞ্জি একটা এরিয়া, মানে ওই সন্ধ্যেবেলা প্রচণ্ডই লোকজন থাকে, এবং মেট্রোর সামনে ওখানটাতে অফিস টাইমে ভালোই ভিড় হয়। তো সেই জন্যই অ্যাক্সিডেন্টের মানে ক্যাজুয়ালিটির সংখ্যাটা আরও বাড়তে পারে। কি করা যাবে, সবাই সুস্থ থাকুক, সবার মধ্যে চেতনা ফিরুক, মানুষ শান্তিতে থাকুক, এটাই চাই। কি হয় এসব করে জানি না। এনিওয়েজ, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, কালকে আবার দেখা হবে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, ভালো থেকো। ফিরে আসছি আগামীকাল।